তো এখন হচ্ছে পেঁয়াজ কাটছি, কারণ হচ্ছে মাংস করব। মাংস করার জন্য পেঁয়াজ হচ্ছে কাটা হচ্ছে। এরপর মাংসগুলো হচ্ছে ধোবো, তারপর হচ্ছে মাংসটা বসাবো। তো চলো পেঁয়াজ কেটে নিই। হাতটা লাগলে আমি কেটে দেবো। এই হাড়টা ভাঙা ছিল, এটা কেটে দেবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, দেখো পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পুরো আমার জল বেরিয়ে গেছে, এত ঝাঁঝ পেঁয়াজ। আর এই যে পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, এবার মাংসটা ধোয়া হচ্ছে। ধোয়া হয়ে গেলে এবার পেঁয়াজটা বসিয়ে, এই মাংসটা বসিয়ে দেবো। আবার আমার চোখ আমার পুরো জ্বলছে। তো গ্যাস জ্বালিয়ে কড়া চাপিয়ে দিয়েছি, তেলও দেওয়া হয়ে গেছে। তেলটা এবার গরম হলে এই যে পেঁয়াজগুলো হচ্ছে ছাড়া হবে। কিন্তু দেখো এখন অবধি আমার মাংসটাও ধোয়া হয়নি, কেউ মাংসটা এসে। তো তেজপাতা নিয়ে নিয়েছি, এবার তেজপাতাটা দেব। পুরো তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা আছে, এই আদা রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা আছে, এই আদা রসুন বাটাটা এবার দিয়ে দেবো। গ্যাসটা অনেকটা বেশি জোরে হয়ে গেছে, যেন একটু কমিয়ে দেওয়া হয়েছে। কমিয়ে দিয়ে এবার ভালো করে কষতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষতে হবে। তো চলো ভালো করে কষিয়ে নিই মশলাগুলো। তো এটা এখন কষছে, এবার এখন হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তা ধনে গুঁড়ো, আর এই যে লঙ্কা গুঁড়ো। বাকি ছিল, এবার নুনটাও দিয়ে দেবো। ভালো করে কষছি। তো এটা তো প্রায় কষা হয়ে এসেছে, তেল ছাড়া শুরুও করে দিয়েছে। এরপর মাংসটা দিয়ে ভালো করে কষা হবে। আর একটুখানি দেখবে তেলটা ছাড়ছে, তারপর হচ্ছে মাংসটা দিয়ে দেবে। আর এর মধ্যে টমেটো দেওয়া হয়েছিল। এবার চিকেনটা হচ্ছে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে নাড়াচাড়া করে এবার চিকেনটা হচ্ছে। তো এরপর আমি তো পুরোপুরি মাংস সব দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কষবো, নাড়াচাড়া করব, তার সাথে আলুও দিয়ে দেব, কারণ আগে হচ্ছে আলু আমি ভাজিনি। তো একসাথেই আমি সব সিদ্ধ করব। তো চলো এটাও ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিই, আর ভাপেতে এমনি সিদ্ধ হয়ে যাবে। চলো। তো
তো আমার মাংসটা তো রেডি হয়ে গেছে, আর এমনিতেও আমার খিদেও পেয়ে গেছে, আমি আর লোভও সামলাতে পারছি না। তো চলো আমিও মাংস ভাত খাই, আর তোমরাও আমার ভিডিওটা লাইক করে দাও। টাটা, বাই বাই, সি টেক কেয়ার।